নেতৃত্বে ভবিষ্যৎ প্রযুক্তির দিশা দেখাচ্ছে সিআইও অ্যাসোসিয়েশন। এআই নেতৃত্বে তথ্য প্রযুক্তি শিল্পের ভবিষ্যতের রূপরেখা তুলে ধরতে শনিবার নিউ টাউনের তাজ সিটি সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে সিআইও ফিউচারস্কেপ 2026-এর কলকাতা চ্যাপ্টারের 7ম বার্ষিকী অনুষ্ঠান। এই উপলক্ষে শুক্রবার কলকাতা স্পেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিআইও অ্যাসোসিয়েশন কলকাতা চ্যাপ্টারের সভাপতি ডক্টর সন্দীপ প্রধান জানান, 2026 সালে এসে এআই আর পরীক্ষামূলক প্রযুক্তি নয়, এআই এখন ডিজিটাল রূপান্তরের মূল চালিকা শক্তি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 180 জনেরও বেশি সিআইও ও সিনিয়র ডিজিটাল নেতা অংশগ্রহণ করবেন। উদ্বোধন করবেন স্যাপ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও এমডি শ্রী মনীষ প্রসাদ এবং শেফি টেকনোলজিসের সিএমডি শ্রী রাজু ভোগেন্সা। 2008 সালে প্রতিষ্ঠিত সিআইও অ্যাসোসিয়েশন বর্তমান ভারত ও আন্তর্জাতিক স্তরে 19টি চ্যাপ্টার পরিচালনা করেছে এবং দায়িত্বশীল ও মানবকেন্দ্রিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে সমর্থন করে চলেছে। সেটা হচ্ছে যে এআই এই টেকনোলজিটা যদিও বহু বছর ধরে আছে, সাধারণ মানুষের মধ্যে ব্যবহারের জন্য কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন লাস্ট 2-3 বছর 4 বছর খুব বেশি হলে আমি বলছি, আসলে মেনলি লাস্ট 2 বছর। আমাদের বুঝতে হবে যে এই টেকনোলজিটাকে যদি আমরা মানুষ জীবনের সঙ্গে মানব জীবনের সঙ্গে তুলনা করি, এর বয়স 2 থেকে 3 বছর। একে অনেক কিছু শিখতে হবে, একে অনেক কিছু শেখাতেও হবে। কিন্তু একটি বাচ্চা যখন 2 থেকে 3 বছর হয় সে তো সবকিছু জানে না, সে সবকিছু করতেও পারে না। তাকে ধীরে ধীরে শেখাতে হবে, সেটা আমাদের দায়িত্ব, সেটা টেকনোলজি লিডারদের দায়িত্ব, সেটা অর্গানাইজেশনদের দায়িত্ব, যেসব কোম্পানি এআই মডেলস তৈরি করছে তাদের দায়িত্ব, এবং ভীষণভাবে যেটা ডক্টর প্রধান বললেন যে সাধারণ মানুষেরও দায়িত্ব যে বোঝা যে এআই এর ভালো দিকটা কোনটা আর মন্দ দিকটা কোনটা। সুতরাং আমার মতে এই টেকনোলজিটা ইভলভ করবে, আস্তে আস্তে ম্যাচিওর করবে, এবং সেটা অনেক কিছু দেখার বাকি রয়েছে আমাদের। ন্যাশনাল লেভেল ইভেন্ট আছে, কনফারেন্স আছে, একটা ফুল ডে ইভেন্ট আছে যেখানে 180 থেকে বেশি সিআইও পুরো দেশ থেকে আসছে। ওদের উদ্দেশ্যটা হচ্ছে ডিসকাস টেকনোলজিক্যাল আইডিয়া, মানে ফিউচারের জন্য রেডি হওয়া, এটাই হচ্ছে ওদের অবজেক্টিভ। এর জন্য আজকে যেটা ডিসকাশনটা হয়েছে এটা কালকের জন্য প্রিপারেশন, প্রেস মিটগুলো আছে ওটা কালকের জন্য অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো কালকে আমাদের যে ইভেন্টটা হচ্ছে মর্নিং ফুল ডে ইভেন্ট, যেখানে এতগুলো সিআইও আসছেই, তার ছাড়া টেকনোলজি সার্ভিস প্রোভাইডার যারা এআই সার্ভিস প্রোভাইড করে, যারা এআই এক্সপার্ট আসছে ওরাও আসছে। তো অনেকেই সিআইও কিন্তু নলেজের জন্য আসছে, বিকজ আমরা সবসময় ফোকাস করেছি যে এইটার জন্যে এআই নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেকনোলজি ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো এআইকে ভালোভাবে ইউজ হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্নভাবে একটা মিস ইউজ করা হচ্ছে। ওটা কীভাবে দেখছেন? আগামী দিন সেফটির ব্যাপারটা কীভাবে দেখছেন? দেখুন, আমরা টেকনোলজি ওয়ার্ল্ডে একটা জিনিস রেকগনাইজ করি যে এআই হ্যাজ বিকাম এ রিস্ক অলসো। ঠিক আছে, এআই ইজ এ প্রবলেম অলসো, সেটা জানি আমরা, কিন্তু এটাও জানি যে এআই ইজ এ সলিউশন টু দোজ প্রবলেম। সাইবার সিকিউরিটি এখন এআই ড্রিভেন খুব স্ট্রং হয়ে গেছে। তো আমাদের যতগুলো সাইবার সিকিউরিটি থ্রেটস আছে ওকে ডিল করার জন্য এআই রিলেটেড সলিউশনই দরকার, সেটা অলরেডি অ্যাডপশনে চলে গেছে। ফর্চুনেটলি এআই ড্রিভেন সলিউশন ইজ ফার হেড অফ দ্য এআই ড্রিভেন প্রবলেম। এটা একটা ভালো জিনিস, কিন্তু এআইয়ের সঙ্গে কী রিস্ক আছে এটাও কালকে টপিক আছে, সিকিউরিটি রিস্ক কীভাবে হয় এটাও কালকে কভার হবে, এবং হাউ টু ডিল উইথ দ্যাট এগুলো কিন্তু অনেকগুলো ওপিনিয়ন, আইডিয়াস এবং এক্সপিরিয়েন্স। কিছু করা হবে কি সেইভাবে? রেস্ট্রিকশন, এআই ইজ দি ফিউচার, ওটাকে তো অ্যাডপ্ট করতেই হবে, কিন্তু একটা রেসপন্সিবল ওয়ে, এথিক্যাল ওয়েতে। এআই মেন অ্যাডপশনের জন্য মেন ফ্যাক্টর ইজ দি এডুকেশন পার্ট। তো এআই সবাই শুনেছে কিন্তু খুব ভালো করে বোঝে না, ইভেন সিআইদের মধ্যে ওরাও শিখছে। সো এই এডুকেশন পার্ট, নলেজ পার্ট ইজ ভেরি crucial to handle AI, not only for adoption of AI, but even to face the various AI related threats.